প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025। অর্থাৎ আজকে এই ভিডিওটি আমি তোমাদের বিভাগ গয়ে যে 2 নম্বর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেইগুলো 2 নম্বর প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশন ভিডিওটি। তোমাদের এই বিভাগ গয়ে 3 দাগ নম্বরে যে 16টা প্রশ্ন দেওয়া থাকে সেখান থেকে তোমাদেরকে 12টা প্রশ্ন করতে হবে। এই 12টা প্রশ্ন পাওয়ার জন্য আজকে কিন্তু দাগ বাই দাগ, অর্থাৎ কোন দাগ নম্বরে কী ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 3.1 দাগ নম্বরের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বরে দেখো, প্রদত্ত দুটি বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য নিরূপণ করো। এরপরে 2-এ দেখো, অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের সাহায্যকারী অণুজীবের একটি করে উদাহরণ লেখো। 3 নম্বরে 2n=6 হলে শস্য, নিউক্লিয়াস ও ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? 4 নম্বরে মানবদেহে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের বিপরীতধর্মী ভূমিকা কী কী? 5 নম্বরে ফটোট্রপিক চলন ও ফটোনেস্টিক চলনের প্রভেদ লেখো। প্রভেদ হচ্ছে পার্থক্য লিখতে বলছে। এরপরে 6 নম্বরে হাঁচি ও কাশি প্রতিবর্তক ক্রিয়া দুইটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এটা ছিল 3.1 দাগ নম্বরে এই ধরনের প্রশ্ন। এখানে যে 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে এখান থেকে তোমরা অবশ্যই একটা কোশ্চেন পাবে। এরপরে 3.2 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিয়েছি, 1 নম্বরে হচ্ছে হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। 2-এ রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের দুটি গুরুত্ব লেখো। 3 নম্বরে নিম্নলিখিত দুটি বিষয়ে গুরুত্ব গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের তুলনা করো। 1 নম্বর হচ্ছে অবস্থান, 2 নম্বর হচ্ছে কাজ। অর্থাৎ এখানে যে কোড করে দিয়েছে অবস্থান এবং কাজ, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের কোথায় অবস্থান করে এবং তাদের কাজগুলো কী কী, এইটা নিয়ে তোমাদের পার্থক্য বা তুলনা করতে হবে। 4 নম্বরে হচ্ছে অভয়ারণ্য জাতীয় উদ্যানের পার্থক্য লেখো। 5 নম্বরে এক্স ক্রোমোজোম বহনকারী একটি শুক্রাণু যদি একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করে তাহলে নিচের উৎপন্ন ভ্রূণাণুটি কী লিঙ্গ হবে? এরপরে 6 নম্বরে প্রেস বায়োপিয়া কি, এটি কিভাবে দূর করা সম্ভব? এগুলো ছিল 3.2 দাগ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3.3 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। 1 নম্বরে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর পার্থক্যটা কি হিসাবে হবে? শর্করা এবং পিরিমিডিন ক্ষার এর উপরে দুটো পার্থক্য ডিএনএ এবং আরএনএ করতে হবে। 2 হচ্ছে জলপরাগী ভ্রূণের দুটি বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ জলে যে সমস্ত ফুলগুলো বা উদ্ভিদগুলো জন্মায় তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। 3 নম্বর হচ্ছে অন্ধবিন্দু কি। এরপরে 4 নম্বরে মাছের বক্ষ পাখনা কেটে ফেলে জলে থাকার জন্য তাদের কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, অর্থাৎ যদি মাছের বক্ষ পাখনা না থাকে তাহলে কি সমস্যার সম্মুখীন হবে। 5 নম্বর হচ্ছে হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। অর্থাৎ এখানে 5 নম্বর প্রশ্ন, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কি সাদৃশ্যতা রয়েছে, অর্থাৎ মিল কি রয়েছে, আর বৈসাদৃশ্য বলতে এর দুটোর মধ্যে কি অমিল রয়েছে, এই দুটো একটা লিখতে হবে। 6 নম্বর হচ্ছে গাড়ি চালানোর সময় কিভাবে তুমি সামনে ও দূরের বস্তুকে দেখবে। এরপরে 3.4 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে অ্যাক্সন ও ডেনড্রনের একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 2 নম্বর হচ্ছে মানবদেহের দুটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। এরপরে 3 নম্বরে কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় ব্যবহৃত কৃত্রিম হরমোনগুলি একটি করে তালিকা তৈরি করো। 4 নম্বরে সিওপিডি ও ইউএনইএসসিও অর্থাৎ ইউনেস্কো এর সম্পূর্ণ নাম লেখো, অর্থাৎ ফুল ফর্ম লিখতে হবে, পুরোটা লিখতে হবে। 5 নম্বরে হচ্ছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি লেখো। আর 6 নম্বর হচ্ছে মাছের গমনে জোড় পাখনার ভূমিকা কী। এই 6টা প্রশ্ন 3.4 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই নেক্সট 3.5 দাগ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে যৌন ও অযৌন জননের পার্থক্য নিরূপণ করো। বৈশিষ্ট্য ভিত্তিক যেগুলো গমেটের উৎপাদন এবং জনিত্রী জীবের সংখ্যা, এই দুটো নিয়ে যৌন ও যৌন জননের পার্থক্য লিখতে হবে। 2 নম্বর হচ্ছে আরএনএ এর নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলির নাম লেখো। 3 নম্বরে বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের দুটি নীতি উল্লেখ করো। 4 নম্বরে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। কী সেভাবে শনাক্ত করবে? ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে বরাবর অবস্থান করে। 2 হচ্ছে নিউক্লিয়াস আবির্ভাব। 3 হচ্ছে অপত্য ক্রোমোজোমে কোষের বিপরীত মেরুতে গমন। 5 নম্বর প্রশ্ন এখানে ইউক্রোমাটিন কাকে বলে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 3.5 দাগ নম্বরের জন্য। নেক্সট হচ্ছে 6 জিনগত রোগ যাতে
জিনগত রোগ যাতে ছড়িয়ে না যায় তার জন্য তুমি কি কি পরামর্শ করবে। এরপরে 3.6 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছি, 1 নম্বরে হচ্ছে বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে ছেলে বা মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার যুক্তি দেখাও। 2 এ দেখো ডিএনএ এর মধ্যে বর্তমান নাইট্রোজেন বেসগুলি ছকের মাধ্যমে লেখো। এবারে 3 নম্বরে মানব বিকাশে বয়ঃসন্ধি দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয় কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 3.6 দাগ নম্বরের জন্য। এরপর নেক্সট 3.7 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগে মহিলারা বাহক হয় কেন? 2 এ অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 3 নম্বরে একজন বর্ণান্ধতা মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি? চেকারবোর্ড সহ দেখাও। 4 নম্বরে জোড় কলম দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সফলতার সাথে হয় কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব নয় কেন? এবারে 5 নম্বরে করকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম লেখো। 6 নম্বরে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস। উক্তিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 3.7 দাগ নম্বরের জন্য। তারপরে 8 দাগ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বরে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, উক্তিটি ব্যাখ্যা করো। 2 এ টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের প্রভেদ লেখো। 3 নম্বরে হচ্ছে মাইক্রো ও কোয়াসারভেটের প্রবক্তার নাম লেখো। 4 নম্বরে দ্বিনিষেক কি? 5 নম্বরে সংক্রায়ণ পরীক্ষা প্রকট জনন কিভাবে প্রকাশ পায় তা একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। আর 6 নম্বরে দ্বিবীজপত্রী উদ্ভিদের চাষ নাইট্রোজেন চক্রকে সাহায্য করে, কিভাবে সাহায্য করে? এবারে 3.9 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। সুন্দরী গাছ লবণ গ্রহণের জন্য কিভাবে অভিযোজন হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বরে জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝো? 3 নম্বরে কারণ ও লক্ষ্য বিষয়গুলি নিরিখে ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য লেখো। 4 নম্বরে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বিবি ও ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি এর জিনোটাইপ দুটির মধ্যে সাদৃশ্য কি? মোটর গাছের ক্ষেত্রে পৃথকীকরণ সূত্রটি প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলে তুমি এরকম বিপরীত জিনসহ একটি বৈশিষ্ট্যের নাম লেখো। 5 নম্বরে পুরুষদের হেট্রোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 6 নম্বরে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে দেখাও। এবারে 10 দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। 3.10 দাগে জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ লেখো। 2 এ এলিল কি? 3 নম্বর হচ্ছে একজন শিক্ষার্থীর খবরের কাগজে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একটি প্রবন্ধ পড়ল। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির ওপর পরিণতি সম্পর্কে জানালো। পপুলেশন থেকে এই রোগ দূর করতে এসে সে কি পদক্ষেপ নিতে হবে তা লেখো। 4 নম্বরে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে কোনটি অভিব্যক্তি সৃষ্টিতে অধিক উপযুক্ত বলে তুমি মনে করো? 5 নম্বরে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতায় কি অভিযোজিত দেখা যায়? 6 নম্বরে খাদ্য সঞ্চারের জন্য শিম্পাঞ্জি ও মৌমাছির একটি করে আচরণগত অভিযোজন উদাহরণ দাও। 11 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 পেঙ্গুইন ও সর্পগন্ধার বিপন্নতার একটি করে কারণ লেখো। 2 হাঁপানি রোগ হওয়ার দুটি কারণ উল্লেখ করো। 3 জনুক্রম কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বরে সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করবে বা বের করবে। এরপরে 5 নম্বরে কোয়াসারভেট কি? 6 নম্বরে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি সমস্যা হতে পারে তা লেখো। এবারে 3.12 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টক ও প্রারম্ভিক দশার বৈশিষ্ট্য লেখো। 2 অর্জিত বংশানুসরণ বলতে 2 নম্বরে অর্জিত গুণাবলীর বংশানুসরণ বলতে কি বোঝো? 3 নম্বরে মৌমাছি ওয়ালগাম নৃত্য কিভাবে তাদের সংযোগ রক্ষার সাহায্য করে তা ব্যাখ্যা করো। মৌমাছি ওয়ালগাল নৃত্য কিভাবে তাদের সংযোগ রক্ষা করতে সাহায্য করে? 4 নম্বরে হচ্ছে সংবেদনশীলতা কাকে বলে? 5 নম্বরে হচ্ছে গঙ্গা নদীর ঘড়িয়ালের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লেখো।
নম্বর জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলার কারণ কি? এরপরে 13 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ল্যামার্কের অঙ্গ ব্যবহার ও অপব্যবহারের সূত্রের উদাহরণ দাও। 2 কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলি পরাগ সংযোগ করতে পারে? আম, ধান, শিমুল, পাতাঝাঞ্জি, এগুলো লিখতে হবে। তারপরে 3 নম্বরে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথাযথ প্রমাণ করো। 4 নম্বর হচ্ছে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। 5 নম্বর ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা এই জীবগুলি বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। 6 নম্বর হলদিয়া শিল্পাঞ্চল কিভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা হয়েছে ব্যাখ্যা করো। 14 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্য ধ্বংস করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। টপিক চলন কাকে বলে উদাহরণ দাও। 3 নম্বরে থ্যালাসেমিয়া রোগে আরবিসি ও হাড়ের কিরূপ স্বাভাবিকতা হয় তা লেখো। 4 নম্বরে একটি অ্যামোনিফাইং ও একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এবারে 3.15 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বর হচ্ছে মেডিটেশন কি? 2 হচ্ছে মানুষের হৃদয়দণ্ডী ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 3 নম্বরে বায়ু দূষণের ফলে সৃষ্টি ফুসফুসের দুটি রোগের নাম লেখো। 4 নম্বরে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য ও উদ্দেশ্য সহ লেখো। তারপরে 3.16 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বরে দেখো চোরা শিকার করতে ভারতে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার প্রধান কারণ, যে কারণে এই চোরা শিকার ঘটে তার দুটি কারণ নির্ধারণ করো। 2 দেখো শব্দ দূষণ মানব শরীরে কোন কোন হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। 3 নম্বরে মেসোফিল কোষ বিভাজনকে রাস বিভাজন বলা হয় কেন। 4 নম্বরে দেখো পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ স্থান ও একটি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ স্থানের নাম লেখো। 5 নম্বরে ব্রঙ্কাইটিস কি। এরপরে শেষ যেটা রয়েছে 3.17 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, রেড পান্ডা বিনাশের দুটি কারণ উল্লেখ করো। 2 ডিনাইট্রিফিকেশন কিভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বরে হচ্ছে রেমিজেস ও রেকটিসেসের সংজ্ঞা লেখো। 4 নম্বর নিম্নলিখিত বিপন্ন প্রজাতিগুলি ভারতবর্ষে কোন কোন সংরক্ষণ করা হয়েছে তা একটি করে নাম লেখো। 5 নম্বরে শিম্পাঞ্জি খাবারের জন্য কিভাবে ওই পোকা শিকার করে। তো এগুলো ছিল 1 থেকে 17 দাগ নম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যতগুলো দাগ নম্বরে যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশন করো ওই দাগ নম্বরে ওই ধরনের প্রশ্নগুলো আসবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর আমার চ্যানেলে